এই এই বিশিষ্ট ব্যক্তি সমাজের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করতে আল্লাহ তাকে তুমি একটা মাকে তাকে তুমি পেয়েছে উচ্চ মাকাম দান। আল্লাহ নবাব সিরাজউদ্দৌলা থেকে আমরা তো শিক্ষা নিতে আমরা যে ভালো কাজ করতে পারি এই তৌফিক তুমি আমরা দান করো। আমাদের দেশের কাজ করতে পারি এই তৌফিক তুমি আমাদের ইসলামের জন্য কাজ করতে পারি। এই দেশের মানুষ 90% মানুষ মুসলমান, এই ব্যাপারে আমরা সমাজে যুক্তমত হতে পারি, মুসলমানদের স্বার্থে আমরা প্রাধান্য দিতে পারি সকল ধর্ম নির্বিশেষে। এই তৌফিক তুমি আমাদের দান করো। বর্তমান সরকারে যারা আছে তারা যদি ইসলামের জন্য কাজ করে সেই তৌফিক তুমি দান করো। বর্তমান সরকার যাতে কোরআনের মর্যাদা রাখতে পারে তৌফিক দান করো। বর্তমান সরকার যাতে আমাদের শ্রেষ্ঠ নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রাখতে পারে তৌফিক দান করো। বর্তমান সরকার আল্লাহর হুকুম অনুপাত দেশ পরিচালনা করতে পারে সে তৌফিক দান। বর্তমান সরকার ভালো কাজ করতে গিয়ে যদি বর্তমানের ভাগিদার হয়, তারপরেও আজকে থেকে 250 বছর পর হলেও বর্তমান সরকারকে মানুষ মনে রাখবে এই তৌফিক, এই কথা চিন্তা করে বর্তমান সরকার যাতে মুসলমানদের স্বার্থকে অগ্রাধিকার দেয়, বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়, বাংলাদেশের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে যাতে এই তৌফিকগুলো বর্তমান সরকার বর্তমান যারা বিরোধী রাজনীতি করতেছে তারাও দেশের জন্য কাজ করতেছে, তাদের কোনো খবর দান করে, তাদের ধৈর্য দান করে, তাদের ধৈর্যের পরীক্ষা তাদের উত্তীর্ণ করে। যারা ইসলামিক দলগুলি আছে ইসলামিক দলগুলির ভিতর থেকে একতা বদ্ধ করে দেয়, সমস্ত ইসলামিক দলগুলি যাতে এককভাবে এক প্ল্যাটফর্মে থাকতে পারে, এক স্বার্থে কাজ করতে পারে সেই তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।